আজকে তুমি যাদের লাগি পাগল পারা, যেতে হবে একা একা, সঙ্গে যাবে না তারা। ঠিক কিনা? একা একা যাইতে হবে, কেউ যাবে না, কেউ যাবে না, একা একা যেতে হবে। দুনিয়ার মধ্যে দেখবেন সব কিছুর মধ্যে ইখতিলাফ আছে। দুপুরে বলছি, এ ভাই কি হইছে, কথা বললে হবে না। দুনিয়ার মধ্যে সব কিছুর ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু মরণের ভিতরে এটার মধ্যে ইত্তেফাক আছে, কারো ইখতিলাফ নাই, মরতেই হবে। ঠিক কিনা বলেন না? এই কই যায় এরা, কই যায়? এ ভাই যান কই, এই কই যায়? আমি আধা ঘন্টা পরে এমনি সাইডে দিব, আপনি যে গেলে যান। এই জন্য দুনিয়া থেকে আমাদের যাইতে হবে। দুনিয়ায় আমরা থাকতে পারবো? বলেন না, দুনিয়ায় আমরা থাকতে পারবো? কথা বলেন না, কথা বলেন না। দুনিয়ার থেকে আমাদের যাইতেই হবে, দুনিয়াতে আমরা থাকতে পারবো না। 2018 সনে এই রামনগর বয়ান করতে আসছিলাম। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আর মৌলভী শওকত আলী সাহেব 2018 সনে আসছিলাম এখানে। 2018 সনের পরের থেকে এই পর্যন্ত অনেক বাবারা দুনিয়াতে ছিল, মারা দুনিয়াতে ছিল, আজকে নাই। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2018 সনের পরে অনেক এমন অনেক মুরব্বী বাবারা আছে, ছিল, এখন নাই। এমন আছে না? চলে গেছে। একটা সময় দেখা যাবে যে বাংলাদেশে যোগাযোগ করবেন, আলিয়াজ সাকাবিও নাই, ইলিয়াসুর রহমান জিহাদিও নাই, তারপরে শওকত আলী সাহেব মুরব্বী হয়ে গেছে, উনিও নাই। সুতরাং দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়াতে যাওয়া যাবে না, দুনিয়া থেকে থাকা যাবে না, দুনিয়া থেকে যাইতেই হবে। কিন্তু বিষয় হলো গিয়া, আমরা যখন মায়ের পেট থেকে আসছি আমাদের কোনো গুনাহ ছিল না। আবার মায়ের পেট থেকে আইসা যেমন পবিত্র অবস্থায় আসছি, আবার আল্লাহর কাছে যখন কবরে যাব পবিত্র অবস্থায় যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। বান্দা, তুমি যখন মায়ের পেট থেকে আসছো তখন তোমার হাত ছিল, প্রত্যেকের কিন্তু দুইটা করে হাত ছিল, প্রত্যেকের কিন্তু দুটা করে পা ছিল, প্রত্যেকের কিন্তু মুখটা ছিল, প্রত্যেকের কিন্তু চোখ ছিল। এ মুসলমান, যখন তুমি মায়ের পেটের থেকে আসছো, তোমার হাত থাকা সত্ত্বেও তোমার হাতের মধ্যে যদি কেউ কলম দিয়ে বলতো যে কিছু লেখ, আমি কিন্তু লিখতে পারতাম না। আমার দুটা পা ছিল, যদি বলতো, মানুষ বলতো যে তুই হাইটা হাইটা যা, আমার পা ছিল, আমি কিন্তু হাইটা যাইতে পারতাম না। মায়ের গর্ভের থেকে আসার পরে আল্লাহ এটাই বুঝায়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। মায়ের পেটের থেকে যখন তুমি আসছো তখন তুমি কিছু বুঝতে না, কিছু জানতে না। এ মুসলমান, ও রামনগরের, রাজনগরের বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পা থাকা সত্ত্বেও হাঁটতে পারতাম না, মুখ থাকা সত্ত্বেও ওয়া ওয়া করতাম, আব্বাকে আব্বা বলতে পারতাম না, মাকে মা বলতে পারতাম না, ভাইকে ভাই বলে পারতাম না। সব কিছু করার তৌফিক দিছেন কে? হয় নাই, হয় না? জোরে কে? আরো জোরে বলেন কে? সব কিছু ছিল, কিন্তু কিছু ধরতে পারতাম না। হাত ছিল, যদি আমি জন্মের পর কেউ কইতো যে এই কলমটা ধর একটু লেখ, লিখতে পারতাম না। পা দুটা ছিল, যদি বলতো যে হাইটা হাইটা যা, পাইতে পারতাম না। তাইলে এই যে সব ক্ষমতা, সব কিছু দিছে কে? আরে ওয়াজ বোঝার জিনিস, বলেন না কে? আল্লাহকে একটা জোরে ডাক দেন, আল্লাহ। হুজুর কথা কয় না তো, জোরে ডাক দেন না, আল্লাহ। এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে বলেন, আল্লাহ। এই আঙ্গুল উপরে উঁচা করে বলেন, আল্লাহ। কি লাভ হয়েছে মুসলমান?
আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে, বান্দার জবান দিয়া যখন একবার আল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ তাআলা দেরি করে না, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় 70টা করে নেকি লিখে দেয়। আল্লাহু আকবার বলেন না। তাহলে আল্লাহরে তো আল্লাহ বলে লাভই আছে। অনামনেরা চিন্তা করেন, বলে সুবহানাল্লাহ জোরে কইবেন না, আল্লাহ জোরে কইবেন না, চিন্তা করেন যে হুজুরের ক্রেডিট বাড়ে। হুজুরের ক্রেডিট বাড়ানোর কি আছে এখানে? একবার আল্লাহ বলছেন 70টার নাকি আপনার আমল নামায় গেছে, আমি বললে আমার আমল নামায় গেছে, তো হুজুরের ক্রেডিট বাড়ার কি আছে? হ্যাঁ, আজকের পর থেকে সব সময় আল্লাহকে আল্লাহ ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন তো? কে কে পারবেন হাত উঠিয়ে দেখান। তাকবীর, নারে তাকবীর। তাইলে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। আল্লাহ বলে ডাকলে লাভ আছে মিয়া, লাভ আছে। আপনারা তো হিসাব করেন না, তাফসীরের কিতাবের মধ্যে পাইছি, দেখবেন এই মা বোনেরা কথা বলেন না, মা গো মা কথা বলেন না, খুব জরুরি বিষয় আলাপ হইতেছে, কথা বলেন না, অসুবিধা নাই। আপনারা জোরে আল্লাহু আকবার করেন না, আবার চিন্তা করেন যে মা বোনেরা কিছু বলবে যে এত জোরে আল্লাহু আকবার কইছস কেন? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, থানার বড় বাবু, কথা বুঝতেছেন তো? থানার বড় বাবু থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, কয় হুজুর, কয় কি? কয় আমার এত মেজাজ, আমার এত রাগ, আমি যখন থানার ভিতরে যাই না, থানার ভিতরে গেলে এই যে জেলখানার যে মানে ওই যে থানার যে ইট আছে না, ইটও আমার দেখলে কাঁপে, এত মেজাজ। বড় বাবু, থানার বড় বাবু। কয় আচ্ছা, কিন্তু হুজুর একটা কথা আছে। কয় কি কথা? কয় আমি যখন ঘরে যাই তখন আমি কাঁপতে থাকি। কয় কারণ কি? কয় কারণ হইল কি এইটা যে আমার বউ আমার চাইতে বেশি মেজাজে। আমি যখন ঘরে যাই, থানায় যতই বাহাদুরি দেখাই, যখন ঘরে যাই তখন আমার বউর মেজাজে আমি কাঁপতে থাকি। কয় হুজুর এটার ঔষধ কি? একটা ওষুধ দেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, থানবী রহমতুল্লাহ আলাইহি কয় কি? কয় শোন, ময়না পাখি মানুষে পালে দেখছস? কয় হ্যাঁ দেখছি। কয় ময়না পাখি যেমন পালে, তুইও চিন্তা করবি যে আমার ঘরে একটা ময়না পাখি পালতেছি, যখন ঝগড়া করে তুই মনে করবি কুকু করে আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বউরা মেজাজি হওয়া ভালো, বউরা মেজাজি হওয়া ভালো। এই কই যান আপনি? যাইেন না, যাইেন না, মজার আওয়াজ, যাইেন না, যাইেন না। কালকে আর এখানে মাহফিল থাকবো না, আর আলিয়াজার সাকাবিরে খুঁজা পাইবেন না। দিল্লির থেকে আসার সময় 2 দিন 3 দিন লাগে গেছে। একবার চিন্তা করছিলাম যে মাহফিল থুইয়া ভাগি, প্রোগ্রাম করা লাগবো না। আবার চিন্তা করলাম নাজিম সাহেব তো এই এলাকায় আর ঢুকতে দিব না, কলকাতার আইতে দিব না, তখন কি করবো? এই চিন্তা করে চিন্তা করছি যে কুয়াশা হোক আর যাই হোক, 1600 কিলোমিটার হোক আর যাই হোক, জলসাতে যাইতেই হবে। জলসাতে না আসলে আপনারা কাসিমি হুজুরে কইতেন, হুজুরের দাওয়াতই দেয় নাই, হুদাই আমগুলোকে মস্কারি করছে, ঠিক না? আল্লাহ তাআলা, আপনারা বসছেন, আমি বয়ান করতে বসছি, কাসিমি সাহেব বয়ান করছে, সোহরাব আলী সাহেব বয়ান করছে। আল্লাহ তাআলা শুননেওয়ালা এবং বলনেওয়ালাকে কবুল করুক। সবাই বলেন আমিন। মুসলমান আরো জোরে বলো আমিন। এখন আমি যে কথার মধ্যে ছিলাম, কথা হইল গিয়া বয়ান শুনলে আর বয়ান করলে লাভটা কি? বয়ান শুনলে লাভ আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহু আকবার, একটু বলেন না আল্লাহ কি কয়? এই যারা বয়ান শুনে আর যারা আমল করে, যারা বয়ান শুনে আর আমল করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে বিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা মানাল হিদায়া, হেদায়েতের অর্থটা কি একটু কোন না? হেদায়েতের অর্থটা কি? রাসূল কয় হেদায়েতের অর্থ হইল গিয়া 2টা। এরে মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে?
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ তাআলা যদি কোনো বান্দিকে হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ কিন্তু ওই বান্দা বান্দিকে গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে যদি মোহর মাইরা দেয়, আলিয়াজ সাকাবীর আইনা বয়ান করান, সৌরভ সাহেব গাইনা বয়ান করান, বড় বড় আল্লাহর ওলি গায়া বয়ান করান, তারপরেও কিন্তু বান্দা বান্দি হেদায়েত পায় না। ঠিক কি না জোরে কোন? হেদায়েতের মালিক কে? সাহাবীরা এবার গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা মানাল হিদায়াহ, হেদায়েতের অর্থটা কি? কই শোনো সাহাবীরা আমার, শোনো, হেদায়েতের সর্বপ্রথম অর্থ হইলে গিয়া এইটা, তুমি চাও আর না চাও, তুমি চাও আর না চাও, যখন মৃত্যুর সময় আসবে তোমার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হইল গিয়া হেদায়েতের প্রথম অর্থ। এবার সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম অর্থ বললেন এটা, দ্বিতীয় অর্থটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় অর্থ হইল গিয়া এইটা, তুমি মৃত্যুবরণ করার পর কালিমা নিয়ে যখন তুমি মৃত্যুবরণ করবা, যখন তুমি কবরের মধ্যে যাইবা, যখন তোমার আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে আসবে, এ মুসলমান শোনো, ভালো করে শোনো, হেদায়েতের দ্বিতীয় অর্থ হইল গিয়া এইটা, মানুষ যখন আসতে দেরি করবে না, তোমাকে কবরে রেখে আসবে, আল্লাহ তাআলা কোনো কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এই বান্দার উপরে আমি রাজি, এই বান্দাও আমার উপরে রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই বান্দার উপরে আমি রাজি, এই বান্দার উপরে আমি রাজি, বান্দাও আমার উপরে রাজি, যা যা দেরি করিস না, বান্দা যেহেতু আমার উপরে রাজি, আমি বান্দার উপরে রাজি। হেদায়েতের দ্বিতীয় নাম্বার অর্থ হইল গিয়া এইটা, কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন। তাইলে দুইটা পাইলাম, হেদায়েতের অর্থ সর্বপ্রথম অর্থ হইল গিয়া জবান দিয়া কালেমা নসিব হবে, আর দ্বিতীয়টা হইল গিয়া কবরে যায় শুমু, সাথে সাথে মনে করেন যে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা বয়ান শুনতে আর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? নারে তাকবীর, হাত উঠায় না তো হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, আমার বাবারা হেদায়েত নিয়ে যাবে, আল্লাহ আল্লাহ শুনবে এবং আমল করবে। সবাই হাত উঠেছে, আল্লাহ সবাইকে কবুল করে দেন। সবাই বলেন আমিন। মুসলমান আরো জোরে বলেন আমিন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি আপনারা? ইদ্রিস রুমির নাম শুনছেন? শুনে নাই? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসেছে। আজরাইল, এই হাসিস না বেটা, হাসিস না, হাসিস কা? মরণের কথা কইলে কেউ হাসেনি। আচ্ছা, কেউ যদি জানে, যদি আজরাইল কয় যে কালকে সকালে তার মৃত্যু হবে, তাহলে কি এই লোকটা হাসবো না কানবো? কি ও সভাপতি সাহেব, যদি কোনো ব্যক্তি জানে যে আগামীকালকে সকালে আজরাইল আমার সামনে আইবো, তাহলে সেই লোকটা কি হাসবো না কানবো? হ্যাঁ, আরে হাসবো কেডা? 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়ছে, মিথ্যা কথা যে বলে নাই, সুদ যে খায় নাই, জিনা যে করে নাই, 2 নাম্বারি করে নাই, 6 নাম্বারি করে নাই, ভালো মানুষ, পুতু পবিত্র যেই মানুষ, সেই মানুষের কাছে। কারণ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে, কি বলছে? আল মাউত তুহফাতুল মুমিন, আল মাউত তুহফাতুল মুমিন, মৃত্যুটা হলো গিয়া মুমিন বান্দার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দেখবেন যে সারাদিন আকামের ফাইন মারছে, বাংলা ভাষায় কয় ফাইন মারা, আকামের ফাইন মারছে, এই করছে সেই করছে, মিথ্যা সলচাতুরি, ওজনে কম, 2 নাম্বারি 6 নাম্বারি। আরে ঘুষের পয়সা দিয়া বাড়ি করছে, বাড়ির মধ্যে সাইনবোর্ড লেখছে কি সুন্দর, হাজা মিন ফাদলি রব্বি।
এমন আছে না নাই? আমাদের অর্থ বুঝেন নাই, হুজুর আপনি পরে বুঝাই দিন। মানে এইটা ঘুষের পয়সা দিয়ে বাড়ি করলো, আর এই যে সাইনবোর্ডের মধ্যে লাগছে, নামের মধ্যে কি লাগছে, হাযা মিন ফাদলি রব্বি, এইটা আমার আল্লাহর দান। কথা বুঝেন নাই? বাটপার কিমিয়া গাছে ধরে আল্লাহ। হেরা হইল গিয়া ঝামেলা আছে। আজরাইল আইলে একবার চোখ বড় করবো, কইব 2 নাম্বারি করে তো এনে সম্পদ রাখছি, আবার একটু টান দিব, কইব রাগ কয়ে লই, আরেক পোলারে ডাক দিব, এদিকে কি কয় আরেকটা সম্পদ তো এদিকে রাখছি। হ্যাঁ গো কষ্ট হইব। আর যারা মুমিন, মিথ্যা কথা বলে নাই, ছলচাতুরি করে নাই, 2 নাম্বারি করে নাই, 6 নাম্বারি করে নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, মনে রাখবেন আজরাইল আসবে। আল্লাহর রাসূল কি বলে, মুমিনের মউত কেমন হবে, যে ছোট্ট শিশু 2 বছরের, 1 বছরের, 1.5 বছরের শিশু মায়ের কুলে যেমন দুধ খাইতে খাইতে আরামের সাথে ঘুমিয়ে যায়, আল্লাহর কসম ওই বান্দার মউত এর চাইতে আসানের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ, 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 জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি করি? কত কিছু আছে, আমাদের দেশে আছে, আপনাদের দেশে নাই। একের আইলের মধ্যে নিয়ে, আইল বুঝেন নি, আইল বুঝেন, আইল আমার বাংলা ভাষা আপনারা বুঝেন কি না? আইল আছে না, আইল, এটা কি কয় বুঝুন? আইল কয় না? হ্যাঁ, এই আইলের মধ্যে নিয়ে রেন্ডি গাছ লাগায়। রেন্ডি গাছ বুঝেন? আকাশি গাছ না তো, আকাশি গাছ লম্বা হয় না, সবাই সব কি আকাশি গাছ লম্বা হয় না? আর রেন্ডি গাছ কে মনে হয়? রেন্ডি গাছ কে মনে হয়? বেড়া মইরা বুঝবি সে আল্লাহর যে মাইল, ফেরেশতাকে বাড়ির লগে কই যাইব গা বেড়া। আবার কয় কি কয় কি ও ভাই, যে দুর্বল আছে রেন্ডি গাছ লাগাইছে একদম পুরা লাইনের মধ্যে, বুঝেন না, আইলের মধ্যে লাগাইছে। ওখানে যে দুর্বল আছে হে যায় কয় ভাই এটা একটা কাজ করলাম। কয় কি কয় রেন্ডি গাছটা এই জায়গায় লাগাইলা তুমি? কয় বেড়া তোর জায়গায় লাগাইছি বেড়া, আমার বাপের জায়গায় তো আমি লাগাইছি। এমন আছে না নাই? এমন আছে না নাই? বলেন না কেন? আছে। মানুষকে কষ্ট, মা কথা বললেন না, মা ও মা, মা কথা বললেন না, মা কি ওয়াজ করুন কোন? আল্লাহ, সবাই এদিকে এদিকে মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতুল হুজুর, হুজুরের দিকে তাকান, সবাই বলেন নারে তাকবীর, বলেন না নারে তাকবীর। তাইলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আইছে। আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কে? কয় আমি আজরাইল। আচ্ছা তোমার কাজ কি? কয় আমার কাজ কি জানেন না? আমার কাজ হইল গিয়া বাপের থেকে সন্তানকে আলাদা কইরা দেওয়া, স্ত্রীকে স্বামীর থেকে আলাদা কইরা দেওয়া, মামা কে আলাদা কইরা দেওয়া, শ্বশুরের থেকে জামাইকে আলাদা কইরা দেওয়া। আচ্ছা কয় আসছো যে আমার কাছে নোটিশ দিয়েছো, সুবহানাল্লাহ বলবেন না? কি কয় নোটিশ দিয়েছো? কয় যাও। কই যাবো? কয় আল্লাহর কাছে যাও, আমার নোটিশ দিয়া তারপরে আমার কাছে আইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এমন কি আমাদের কাছে নোটিশ দিয়া হয়নি? আজরাইলে নোটিশ দিয়ে আসে। আল্লাহ কোরআনে বলে, লিকুল্লি উম্মাতিন নাজাল, লিকুল্লি উম্মাতিন নাজাল, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যার মৃত্যু যখন লেখা আছে, যেইভাবে লেখা আছে, 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। ঠিক কিনা জোরে কও। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সবাই বলেন আল্লাহু আকবার। আর যারা বলে মুসলমান আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আজরাইল ফিরে গেছে। ঠিক এইভাবে কয়েক বছর গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে কয়েক বছর পর আজরাইল আইসা বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী আমি আইছি। কয় কেন আসছো? কয় তোমার সাথে তো একটা কমিটমেন্ট হয়েছিল, যখন তুমি আমি ইদ্রিসের কাছে আসবা আমাকে নোটিশ দিয়া তারপরে আমার কাছে আইবা, কিন্তু আমাকে কোনো নোটিশ দিলা না। এবার আজরাইল ডাক দিয়া বলতেছে, ও ভাই ইদ্রিস শুনেন, আমি আপনাকে নোটিশ দিছি, 5টা নোটিশ দিছি। কয়টা নোটিশ বলেন না? কয়টা? এই হাত উঠে দেখেন কয়টা।
আজরাইল এবার ডাক দিয়ে বলতেছে, ও ভাই ইদ্রিস শোনেন, আপনাকে 5টা নোটিশ আমি দিছি, কিন্তু আপনি বুঝেন নাই। কয় কিভাবে দিলে? আমি তো পাই নাই, নোটিশ পাই নাই। কয় পাইছেন? কয় কিভাবে পাইলাম একটু বুঝাইয়া বলো। আজরাইল এবার ডাক দিয়ে বলতেছে, ও ভাই ইদ্রিস, আমি আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করতে চাই, আপনার যখন চেহারার মধ্যে দাড়িটা উঠছে তখন আপনার দাড়িটা কি সাদা ছিল না কালো ছিল? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন যৌবন বয়সে আমাদের দাড়ি হয় তখন দাড়িটা কি কালো থাকে না সাদা থাকে? বলেন না কালো না সাদা? বলেন না কালো না সাদা? আজরাইল এবার এই কথা জিজ্ঞেস করার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ ভাই আমার দাড়িটা তো কালো ছিল। কয় আজকে আপনার দাড়িটা কি সাদা হইছে? কয় হ্যাঁ হইছে। কয় এইটা হলো গিয়া সর্বপ্রথম পয়গম্বর, এইটা পয়গাম, এইটা হলো গিয়া সর্বপ্রথম নোটিশ। আপনার দাড়িটা কালা ছিল, আপনার দাড়িটা কালা ছিল, আজকে আপনার দাড়িটা সাদা হয়ে গেছে, এইটা আপনার নোটিশ বোঝা দরকার ছিল যে এইটা প্রথম নোটিশ। এবার বলতেছে, ও ভাই ইদ্রিস শুনেন, দ্বিতীয় নাম্বার নোটিশ হলো গিয়া এইটা, আপনি চোখের মধ্যে আজকে চশমা লাগাইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যখন ছোট থাকে মানুষ, যখন যুবক হয়, যেই পরিমাণ চোখটা দেখে, যখন মানুষ বৃদ্ধ হয় তখন কিন্তু এই পরিমাণ চোখে দেখে না। এবার ডাক দিয়ে বলতেছে, ও ভাই ইদ্রিস, আগে যেমন চোখে দেখতেন এখন তেমন কি দেখেন? কয় না দেখি না। কয় এটা হলো গিয়ে আপনার দ্বিতীয় নোটিশ। কয় তারপর হলো গিয়া এইটা 3 নাম্বার হলো গিয়া, আগে আপনি সোজা হয়ে হাঁটতে পারতেন। 3 নাম্বার হলো গিয়া নোটিশ হলো গিয়া এইটা, আপনার হাতে আজকে লাঠি নিতে হয়েছে, আপনার লাঠি দিয়ে আপনার হাঁটতে হয়, এটা হলো গিয়ে আপনার 3 নাম্বার নোটিশ। ঠিক আছে, তারপরে বলে যাও। এবার আজরাইল বলতেছে, ভাই ইদ্রিস শুনেন, 4 নাম্বার নোটিশ হলো গিয়া এইটা, আগে আপনি সোজা হয়ে হাঁটতেন, এখন আপনি গুজা হয়ে হাঁটেন, আপনার কোমরটা কিন্তু বাঁকা হয়ে গেছে, আপনি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারেন না, এটা হলো গিয়ে আপনার 4 নাম্বার নোটিশ। ও ভাই ইদ্রিস শুনেন, আর 5 নম্বর নোটিশ হলো গিয়া এইটা, আমি যেদিন থেকে বইলা গেছি তারপর আপনি কিন্তু অনেকবার কবরস্থানে গেছেন, কখনো আপনার বাবা মারা গেছে, কখনো আপনার ভাই মারা গেছে, কখনো আপনার আত্মীয় মারা গেছে, তখনও কি আপনি চিন্তা করেন না সবাই যেহেতু চলে গেছে আমারও চলে যাইতে হবে? এটা চিন্তা করেন না, এটা হলো গিয়ে আপনার 5 নম্বর নোটিশ। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ঠিকই বলছো, যদি এটা হয় তাহলে আসলে আমি খেয়াল করি নাই। এই মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই সমস্ত আমার মুরব্বী বাবারা আছেন, আমাদের কাছে আল্লাহ এমন 5টা নোটিশ পাঠাইছে না পাঠায় নাই? কথা বুঝেন নাই? পাঠাইছে না পাঠায় নাই? মুরব্বী যারা দাড়ি তো কাঁচা ছিল, সাদা হয়ে গেছে, চোখে তো অনেক দেখতাম চশমা লাগে, সোজা হয়ে হাঁটতাম, এখন তো লাঠি নিয়ে হাঁটি, কোমরটা সোজা ছিল এখন বাঁকা হয়ে গেছে, প্রত্যেক দিন একের পর এক মাইকে অ্যালাউন্স হইতেছে, ভাই মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, একের পর এক কবরস্থানে যাইতেছি, তারপরে ওই চিন্তা করি না যে আমার হবে কবর সুই, কদম সুই, আমার কাদা নজর সুই দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমান আরো জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর জন্য প্রস্তুত থাক, আজকের পড়াতে পারবেন তো ইনশাআল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, নারে তাকবীর, হাত উড়িয়ে দেখেন, হাত উড়িয়ে নারে তাকবীর, নারা সারা দেন, বিয়া ঘুমাইতেছে, নারা সারা দেন, বাস নামান। অনেক লোক গেছে গা, মজা লাগে রে, বুঝছি। এখন উপরে যাইয়া পড়তেছে তো ওয়াজ, আমি বাংলাদেশে এমন দেখছি হুজুর, যখন ওয়াজ করি না, যার উপরে যাইয়া লাগে হেই উঠতে যায়। ওই আমার এক বন্ধু আছে, বড় বক্তা, বাংলাদেশের বড় বক্তা, তো এই অবস্থা করছে। আমি একদিন গেলাম, গিয়ে বলছি যে ভাই মসজিদটা একটা করতে চাই, আমি যে মসজিদে নামাজ পড়াই, আমি মসজিদটা একটা করতে চাই, তোর মসজিদটা খুব সুন্দর, তোর মসজিদটা দেখতে আইছি, তোর মসজিদটা এরকম দেখমু, তোর মসজিদটা যত সুন্দর, আমি এমন একটা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মসজিদ কার ঘর? সবাই বলে না, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ
وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। মুসলমান দুনিয়ার মধ্যে বড় বাড়ির মালিক তুমি দাবি করতে পারবা, বড় গাড়ির মালিক তুমি দাবি করতে পারবা, বড় মেল ফ্যাক্টরির দাবি মুসলমান তুমি দাবি করতে পারবা, কিন্তু মসজিদের দাবি তুমি করতে পারবা না। মসজিদের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন না কে? এটা কি আমি কইছি? এটা তো কোরআনে কয় ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। বলতেছে কি দেখেন কি বলতেছে, আল্লাহ বলে যে দুনিয়ার মধ্যে সব কিছুর দাবি তোরা করতে পারবি, মসজিদের দাবি করতে পারবি না। মসজিদের মালিক কে? জোরে বলেন না, মসজিদের মালিক কে? আল্লাহ মসজিদের মালিক। বয়ান কোন দিকে যাইতেছে? আধা ঘন্টা হইছে নি? আধা ঘন্টা হইছে না? ওখানে তো জায়গা মতো যাইতারি নাই, তো চাষ করতেছি ওখানে যাইতারি নেই। আজকে মসজিদ আবার এটা কি করলাম না, হ্যাঁ আজকে মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আচ্ছা এখানে যে মসজিদটা এই যে সুন্দর হয়ে, আমি 18 সনে যখন আসছি মসজিদটা এত সুন্দর ছিল না। এই মসজিদটা যে এত সুন্দর হয়েছে এতে কি আপনারা খুশি না বেজার? হুজুর কথা কয় না, খুশি না বেজার? আরে মিয়া নিজের ভালো তো পাগলেও বুঝে মিয়া। পাগললে আপনি যদি 2 টাকা দেন না, নিব না, 20 টাকার নোট দিবেন তার লগে লগে নিয়ে নেয়, ঠিক না ভাই? তাইলে মসজিদটা যে সুন্দর হয়েছে এতে কি আপনারা খুশি না বেজার? একটাও জানি উঠে না যায়, যে কজন আছে হেলে লুঙ্গি টান্দা ধরবি বেড়া, একটাও যাইতে দিবি না। যাই হোক এই মসজিদটা অনেক সুন্দর হয়েছে। মসজিদটা আমি দেখে আমার মনটা ভরে গেছে। আল্লাহ এই মসজিদে যারা দান করেছে, এই মসজিদে যারা দান করেছে, মসজিদের সাথে যারা জড়িত, আল্লাহ মসজিদে যে কয় টাকা দান করেছে আল্লাহ সবার দানকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। এইটা তো ভালো বুঝছে দেখা যায় হুজুর। হ্যাঁ মাশাআল্লাহ বুঝছে। হ্যাঁ মসজিদে আল্লাহ কি কোরআনে কি কয়, মান জাআ বিল আশারা ফালাহু আশরু আমসালিহা। একটা সহজ বাংলা বুঝেন। আল্লাহ কয় কি? আল্লাহ বাংলায় কয় কি কয় জানেন? এই তুই আমি আল্লাহর পথে, আচ্ছা সমস্ত সম্পদ দিছে কে? হ্যাঁ সবাই বলেন কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব ছেলে সন্তান দেওয়ার মালিক কে? স্ত্রী দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিক কে? সব কিছু দিয়েছেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় ইজ্জতে দেই আমি, জিল্লতে দেই আমি, ব্যবসাও দেই আমি, ব্যবসার লস করাই আমি, সব কিছু করে কে? বলেন না কে? আল্লাহ সম্পদ দিছে। এই সম্পদটা আপনারা মসজিদে দিছেন, এতে কি আপনারা খুশি না বেজার? আপনার চাইতে দেখবেন কত মোড়া ব্যক্তি আছে। হ্যাঁ অনেক আছে না পোল্ট্রি মুরগির মতো, চেহারা খুব সুন্দর, নায়কের মতো দেখতে। হ্যাঁ দেখবেন একবেলা ভাত খাইলে আরেক বেলা খাইতে পারে না, এমন আছে না? নাই আছে না? আবার দেখবেন আরেকজন দেখবেন যে একদম কেমন জানি দেখা যায়, কালা আর তারে না এমনি ফুরা যায়, আরেকদিকে ফুরা যায়, কিন্তু দেখবেন যে আরে বাবা রে বাবা সম্পদের অভাব নাই। জিগাইলে কি হয়েছে হুজুর এরা আছে, এই যে আমাকে সৌরভ ভাইয়ের অনেক কিছু আছে, এই যে আমার লাগাইছে অনেক কিছু আছে, ধান কাটার মেশিন আছে। আচ্ছা আল্লাহ তাআলা আমাদেরকে যারে যে সম্পদ দিয়েছে সব সম্পদের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। আমিন আমিন। এটা বুঝে নাই? সবার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করুক। সবাই বলেন আমিন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ইন্ডিয়ায় একটা সমস্যা, কথা কইতেছে না। দেখেন একটা ঘটনা আছে, কথা শেষ হয়েছিনি, কথা শেষ করেন। একটা ঘটনা আছে, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের প্রতিষ্ঠাতা, সম্ভবত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির দাদা ইয়াহিয়া কান্দলবি। ইয়াহিয়া কান্দলবি একটা ঘটনা লাগছে যে এক দেশের মধ্যে, আপনাদের দেশে এই ভারতবর্ষের মধ্যে এখন গ্রুপ তো আমি দুইটা জানি, একটা হইল গিয়া বিজেপি সরকার, একটা হইল গিয়া তৃণমূল, ঠিক না? তো সরকারি কিছু খাস জমি থাকে, খাস জমি আছে না, খাস জমি থাকে। একটা সরকারি খাস জমি ছিল, এই জমির মধ্যে ধরেন কথার কথা, আবার কেউ মনে করেন না আমি সনাতন ধর্মের কাউকে কিছু বলতেছি না, ধরেন কথার কথা, বিজেপির লোক যখন আসে তখন এখানে মনে করেন যে মন্দিরের সাইনবোর্ডটা নাই, তৃণমূল যখন আসে তখন এটার মধ্যে মসজিদের সাইনবোর্ড ঝুলায়। এমন কিন্তু আমাদের দেশে হয়, যেই পার্টি ক্ষমতায় থাকে
সেই পার্টির সাইনবোর্ড ঝুলে, আবার যখন হের ক্ষমতা শেষ দেখা যায় আবার যে ক্ষমতা এসে হের সাইনবোর্ড ঝুলে। এমন আছে না নাই বলেন? কথা বলেন না কেন? আছে না নাই? বয়ান বুঝতে হবে কিন্তু, আছে না নাই? কিতাবের মধ্যে লেখা মুসলমান হিন্দুস্তানের ভিতরে এমন একটা সম্পত্তি, হিন্দুস্তানের মধ্যে এমন একটা সম্পত্তি, যেই দল ক্ষমতা থাকে কিছুদিন হিন্দুরা এখানে মন্দিরের সাইনবোর্ড লাগায়, সনাতন ধর্মের যারা আছে তারা সাইনবোর্ড লাগায়, কিতাবের কথা কোনো গপগুজারি নামিয়া। আবার যখন কিছুদিন মুসলমান যখন আসে তখন মুসলমান এটা মসজিদের সাইনবোর্ড লাগায়। এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। আগের দিনের মুসলমান আর হিন্দু কিন্তু খুব মিল ছিল। বর্তমান জমানার মধ্যে দেখা যায় মুসলমান ভাইয়ের সাথে মিল নাই। ঠিক কিনা জোরে গল? ঠিক না বেঠে? মুসলমানের মধ্যে এমন হয়ে গেছে, দেখা যায় এই মুসলমান এই কোন ভাই ওই দিক দিয়ে আড়ে, আমার দেশে মনে আছে, আপনাদের দেশে নাই। এদিক দিয়ে হাঁটতেছে, দেখলে কয় না আমার সম্বন্ধে আমি যেমন আমি দূর দিয়ে আড়ব। কিতাবের মধ্যে লেখা মুসলমান এইভাবে যখন কিছুদিন মন্দির কিছুদিন যখন মসজিদ হয়, এবার দুই গ্রুপ একসাথে বসছে। সনাতন ধর্মের যারা আছে, হিন্দু ভাইরা যারা আছে এবং মুসলমান যারা আছে সবাই একসাথে বসছে। বৈশা বলতেছে ভাই আসো একটা কাজ করি। কয় কি? মুসলমানরা কয় দেখো কিছুদিন মসজিদ করি, আবার তোমরা কিছুদিন মসজিদের সাইনবোর্ডের পর আবার মন্দিরের সাইনবোর্ড ভালো লাগে না, চলো এক জায়গায় যাই। কয় কি? কয় কোর্টের মধ্যে যাই। কোর্টে যদি তোমাদেরকে দিয়ে দেয়, হিন্দুদেরকে বলতেছে তোমাদেরকে দিয়ে দেয়, তোমরা মন্দির বানাই ফেলাইবা, আর যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা কি করবো? আমরা মসজিদ বানাই ফেলাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গুমান যাইব না, নারে তাকবীর। ভালো করে এটা বুঝতে হইব তো। কিতাবের মধ্যে লেখা মুসলমান এবার সনাতন ধর্মের হিন্দু যারা আছে তারা এবং মুসলমানরা মিলা কোর্টের মধ্যে গেছে। কোর্টের মধ্যে যাওয়ার পর কোর্টের মধ্যে জজ সাহেব যে আছে সেও তো হিন্দু। যখন গেছে যাওয়ার পর কয় কি রে ভাই কি লয়ে আইছিস? কয় এই লুগিয়ে কাহিনী, কয়দিন মসজিদ কয়দিন মন্দির, তা আমরা এই সমাধা চাই। কয় কি সমাধা? কয় কি সমাধা হইল গিয়ে এইটা, হয়তো মসজিদের জন্য দেন নাই তো আপনি মন্দিরের জন্য দেন। এবার এই জজ সাহেব বলতেছে আচ্ছা তোদের যে বিচারটা করবো তোর কাছে কোনো কাগজপত্র আছে? সিএস আমগো দেশে কয় CSRS পর্চা থাকে না, কয় তোগো কিছু আছে? এটা কি দেখা? কয় না কোনো কাগজপত্র নাই, আপনি যেটা ফয়সালা দিবেন সেটা আমরা মানি, আমগো কোনো কাগজপত্র নাই, কোনো কাগজপত্র নাই। ডাক দিয়া বলতেছে তোদের কোনো কাগজপত্র নাই? ও হিন্দু ভাই, আমার ধর্মের বাইরে শোনো, ও মুসলমানরা শোনো, তাহলে কিভাবে আমি এই বিচারটা করব? এক কাজ করো। কয় কি? তো কয় তোমাদের গ্রামের মধ্যে সবচাইতে মুরব্বী যে আছে, সবচাইতে বয়স্ক যে আছে, কিতাবের মধ্যে লেখা মুসলমান, কয় ওই ব্যক্তিকে নিয়ে আসো। ওই ব্যক্তিকে আমি দুই একটা কথা জিজ্ঞেস করার পর আমি জাস্ট এবার সিদ্ধান্ত দিব এখানে মসজিদ হবে না মন্দির হবে। কিতাবের মধ্যে লেখে মুসলমানরাও চলে গেছে, হিন্দু যারা আছে তারাও চলে গেছে। মুসলমান এবং হিন্দুরা খুঁজতে খুঁজতে ওই এলাকার মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ এবং সবচাইতে মুরব্বী পাইছে হইল গিয়ে ইয়াহিয়া কান্দলবিকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা তো খুশি, কয় পাইছি। কয় কি? মুসলমান পাইছে ইয়াহিয়া কান্দলবি রে, জাকারিয়া রহমাতুল্লাহ দাদা কান্দলবি। কয় পাইছি, হেরে পাইছি। কারণ মুসলমানরা যেহেতু পাইছে তাহলে মুসলমানরা মিথ্যা কথা কইব। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের মালিক কে? কয় না তো মালিক কে? জোরে বলেন না মালিক কে? আমরা আল্লাহর গোলাম, এক রসুলের পয়গম্বরের আখিরি পয়গম্বরের উম্মত। আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি? কথা বুঝেন? মিথ্যা কথা বলতে পারি? কিতাবের মধ্যে লেখা মুসলমান এবার হিন্দু এবং মুসলমানরা সবাই গিয়ে ইয়া কান্দলিবিকে জয় ধরছে। মুসলমানরা মনে মনে খুশি, কয় হ্যাঁ পাই গেছে। আরে আমাকে কোটে আয়া পড়ছে না, বিচারে জিততেছি না, বিচারে জিততে গেছে। মুসলমান গো চিন্তা বিচারে জিততেই গেছে, এইবার আর নিতে পারবো না। এইভাবে চিন্তা করার পর কিতাবের মধ্যে লেখে যে দুই গ্রুপ যখন গেছে, এবার কোর্টের মধ্যে গেছে। কোর্টের মধ্যে যাওয়ার পর ইয়া কান্দলবিকে জজ সাহেব ডাক দিছে। ডাক দিয়া বলতেছে ভাই ও মুরব্বী চাচা, আপনি তো এই এলাকার মধ্যে সবচাইতে মুরব্বী, ওরা আসছে ওদের কোনো কাগজপত্র নাই, হিন্দু ভাই যারা আছে তাদের কোনো কাগজপত্র নাই, মুসলমান যারা আছে তাদের কোনো কাগজপত্র নাই। এ মুসলমান খুব
ভালো করে বুঝে যান, খুব ভালো করে শুনে যান, মাসলার মধ্যে কোনো পেঁচ লাগাইবেন না। আমি কিন্তু কারো বিপক্ষে পক্ষে কথা বলি নাই। এবার হিন্দু ভাইয়েরা এবং মুসলমান ভাইয়েরা বললো যে ঠিক আছে, সিদ্ধান্ত দেন। এবার জজ সাহেব ইয়াহিয়া কান্দলবিকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ও মুরব্বী শুনেন, ওদের যেহেতু কাগজপত্র নাই, আপনি বলেন, আপনি তো অনেক কিছু দেখছেন, সর্বপ্রথম এই জায়গাটাতে কিছুদিন মন্দির কিছুদিন মসজিদ, আপনি আমাকে একটা কথা বলেন, সর্বপ্রথম এই জায়গাটার মধ্যে কি মন্দিরের সাইনবোর্ড ছিল না মসজিদের সাইনবোর্ড ছিল? ইয়াহিয়া কান্দলবি কোনো কথা বলে না, চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, ও জজ সাহেব শোনেন, আমি সর্বপ্রথম আমার জ্ঞান হওয়ার পরে, আমার বুঝ হওয়ার পরে দেখছি এই জায়গাটার মধ্যে একটা মন্দিরের সাইনবোর্ড ছিল। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জজ সাহেব কোনো কথা বলে না, সুন্দর করে কাগজটা নিয়ে যাও দিয়ে দিলাম। কি মন্দিরের নামে বরাদ্দ দিয়ে দিলাম, মন্দিরের নামে বরাদ্দ দিয়ে দিলাম। মুসলমানরা এবার চিন্তা করতেছে, ইয়াহিয়া কান্দলবি তোমার কারণে আমাকে মসজিদটা ছুটতে গেল, তুমি না হয় একটা মিথ্যা কথা বলতা। তুমি যদি বলতা যে সর্বপ্রথম এখানে একটা মসজিদ ছিল, তাহলে তো মসজিদের জন্য আমরা জায়গাটা পাওয়া যায়, কিন্তু তুমি এই কথা বললে না। ইয়াহিয়া কান্দলবি কোনো কথা বলে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, হেদায়েতের মালিক কে? হয় নাই হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ইয়াহিয়া কান্দলবি এইবার কোর্টের থেকে যখন বের হইতেছে, মুসলমানরা ওকে খুব গালিগালাজ করতেছে, গালাগালি করতেছে, কোনো কথা বলে না, শুধু কান্না করে। কান্না করতে করতে বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাই গেটটা লাগাই, তারপরে সে জায়নামাজটা বিছাইছে, জায়নামাজটা বিছাইয়া তারপরে সে শুধু নামাজ আর নামাজ চিন্তা করতেছে, বাড়ির মধ্যে থেকে আর আমি বের হব না। আমি যদি বাড়ির মধ্যে থেকে বের হই, হয়তো মুসলমান আমারে মাইরা ফেলাইবো, এই চিন্তা করে সে শুধু নামাজ পড়তেছে, আল্লাহকে ডাক দিয়া বলতেছে, সবাই একটু ডাক দেন জোরে আল্লাহ। হয় নাই, আর জোরে ডাক দেন আল্লাহ। হাত দুটো উপরে করে উঁচা করে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিক এই মাঠের দিকে একটু তাকাইয়া দেখেন, আল্লাহ অনেক রাত্র হয়ে গেছে, আমার বাবারা এখনো নড়তেছে না, সবাই বয়ান শুনতেছে। আল্লাহ এ মালিক জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ আজকে থেকে ওয়াদা করতেছে আর গুনাহ করব না, সবাইকে আপনি মাফ করে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলো আমিন। কিতাবের মধ্যে লেখা, মুসলমান ইয়াহিয়া কান্দলবি যখন এইভাবে নামাজ পড়তেছে, একের পর এক নামাজ পড়তেছে, রাত্র অনেক হয়ে গেছে, রাত হইলে গিয়া পড়ায় 1টা থেকে 2টা, এমন রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর ইয়াহিয়া কান্দলবি হঠাৎ কানের মধ্যে আওয়াজ পাইতেছে যে ওনার বাড়ির আঙ্গিনার মধ্যে, ওনার বাড়ির উড়ানের মধ্যে শত শত হাজার হাজার মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন না। ইয়াহিয়া কান্দলবি এবার চিন্তা করতেছে যে মুসলমানরা জমি পায় না, এই জন্য হয়তো আমাকে মারার জন্য আসছে, এই জন্য আমাকে মারার জন্য আসছে। ইয়াহিয়া কান্দলবি এবার চিন্তা করতেছে, বাইরের থেকে গেট নক করতেছে, কয় হুজুর দরজা খোলেন। কয় কেন তোমরা আসছো? তোমরা কি মুসলমান? আমিও তো মুসলমান, কেন আসছো তোমরা? আসছো আমি তো সত্য যেটা দেখছি সেটা বলছি, আমি তো সত্য যেটা সেটা বলছি। কয় তোমরা কেন আসছো? গেট খুলছে, গেট খুইলা দেখে যে মুসলমান একজন না, হাজার হাজার হিন্দু ভাইয়েরা তার বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন না। এবার সমস্ত হিন্দু ভাইরা ডাক দিয়া বলতেছে, ইয়াহিয়া কান্দলবিকে ডাক দিয়া বলতেছে, হুজুর কি জন্য আসছি জানেননি? কয় কি জন্য আসছো? কয় এই জন্য আসছি, আমাদের বুঝ হয়ে গেছে, আপনি যদি পারতেন তো একটা মিথ্যা কথা বললে এটা মন্দিরের জন্য না মসজিদের জন্য হয়ে যায়, কিন্তু আপনি যেহেতু আখিরি পয়গম্বরের উম্মত হইয়া আমাদেরকে বানাইছে আল্লাহ, আপনার যেহেতু আখিরি পয়গম্বরের উম্মত, আপনি একটা মিথ্যা কথা বলেন নাই, সুতরাং এটা সত্য ধর্ম, আপনাকে আমরা মারতে আসি নাই, আমরা চাইতেছি আপনার হাতে হাত দিয়া তারপর আমরা মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করে বলেন না। কিতাবের মধ্যে লেখা, মুসলমান এবার সমস্ত হিন্দু ভাইরা বলতেছে, হাত দিয়ে বলতেছে, পড়াইয়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিতাবের মধ্যে লেখে যে সমস্ত হিন্দু ভাইরা হাত দিয়া মুসলমান হইয়া এবার ইয়াহিয়া কান্দলবিকে ডাক দিয়া বলতেছে, ও ইয়াহিয়া কান্দলবি শোনেন, ওই জায়গায় আর মন্দির হবে না, আগামীকাল সকালে আমরা সবাই মুসলমান একসাথে কাঁধে বাইন্দা কাঁধে কাঁধে হাত দিয়া তারপরে আমরা ওই জায়গার মধ্যে সবাই মসজিদ বানাবো। আল্লাহু আকবার বলেন না। এটা হইল গিয়া দাওয়াতের সিস্টেম। আর এখন তো আমরা মাইরিয়া মানুষের মুসলমান বানাইতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাইলে এই মসজিদটা হয়েছে, এই মসজিদটা সুন্দর হয়েছে, এটা কি আপনারা খুশি না বেজার?
কথা বুঝে নাই, খুশি না বেজা? এই মসজিদ যতদিন থাকবে এই মসজিদের খেদমত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। কে কে পারবেন হাত উঠিয়ে দেখান, নারে তাকবীর। সভাপতি সাহেব এবং যারা আছেন কর্মকর্তা, আগামী বছর আল্লাহ যদি আনে আয়োজন দেখি যে আরো সুন্দর হইছে। সবাই আমিন বলেন না? সবাই বলেন আমিন। কয়টা বাজে? 12:50। হ্যাঁ 12টা বাজে। হ্যাঁ কি কর সব গেছে গেত, লোকজন নাই। তাইলে একটা কাজ করেন, সবাই একটু জিকির করে, যারা পিছনে আছেন না তারা এই সামনের চেয়ারগুলো, এই কাকা কই যায়, কাকার ধরে এই সবাই পিছনে লা ইলাহা দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। এই সামনে আসেন, সামনে ওই পিছনে আসেন, হুজুর একটু ডাকেন, ওইটা দিয়ে ডাকেন, সামনে একটু ডাকেন, বলেন যে সামনে চলে আসছে। বলছেন যে সামনের চেয়ারগুলো যেগুলো খালি আছে পিছনে বসে আছেন, আপনারা একটু সামনে চলে আসেন, ভালো হবে। আরে ওয়াজ এখন শুরু হয় নাই, শুরু হইব 3টা পর্যন্তই আছে। আপনারা সবাই 3টা পর্যন্ত আছেন তো? কে কে আছেন হাত উঠিয়ে দেখেন তো, নারে দেখবি আছে। এই অল্প থাকলেই বেশি টাকা লাগবো না, বেশি টাকা লাগবো না, অল্প থাকবে। আপনারা আসেননি? আপনি আসেননি না? যাইবেন না? ঘুমিয়ে ধরছে? থাকবেন কিন্তু, যাইবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, এদিকে তাকান, এদিকে তাকান, বুঝতে পারছি ওয়াজ এই শুরু হইতাছে মাত্র। সবাই বলেন আল্লাহু আকবার। এই দেখতে কত সুন্দর দেখা যায়, দেখছেন? দেখতে কত সুন্দর দেখা যায়। এখন ছবির যুক্ত, যদি কেউ তেরা হইয়া বইয়ে থাকে, সামনে ফাঁকা থাকে, তো নাতি যারা আছে, নাতি আছে, বলা বান্ধব কেমনে বইছে, দেখতে সুন্দর লাগে না? এখন খুব সুন্দর দেখা যায়। আল্লাহ যে সমস্ত বাবারা আমার আছে, আমার যে সমস্ত মায়েরা আছে, সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মুসলমান জোরে বলেন আমিন। আজকের পর থেকে আমরা ওয়াদা করি আর গুনাহ করব, বলেন না, আর গুনাহ করব, আর গুনাহ করব, ওয়াদা করলাম। কিতাবের মধ্যে লেখা, মুসলমান বান্দা যখন খাঁটিভাবে তওবা করে, আমাদের বড়রা লেখছে কিতাবের মধ্যে, কোন আল্লাহর বান্দা যখন খাঁটিভাবে তওবা করে, যখন বান্দা তওবাকারী হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই বান্দীদেরকে 4টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার বলেন? কয়টা? ওয়াজ বুঝতে হবে, 4টা পুরস্কার দেয় যখন বান্দা তওবা করে। আচ্ছা, আমাদের গুনাহ হয়ে যায় না? আমাদের গুনাহ হয় না? প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করেন যে 60 বছর, 50 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি গেছে, গুনার কাজ বেশি করছেন না নেকের কাজ বেশি করছেন? এটা আমরা কিন্তু বুকের মধ্যে হাত দিলেই বুঝি, ঠিক না? এ মুসলমান, তুমি এত গুনাহ করেছো, তোমার বাবা যদি জানতো তাহলে তোমার বাবা কিন্তু তোমার ঘরে ঢুকতে দিত না। মা যদি জানতো ভাত বাইরে দিত না, ভাত দিত না। স্ত্রী যদি জানতো তুমি কত গুনাহ করছো, তাহলে তোমার লাগে ঘুমাইতো না, তোমার কাছে আইতো না। সন্তান যদি জানতো কি পরিমাণ গুনাহ করছো, সন্তান কিন্তু তোমাকে বাবা বলে ডাক দিত না। আল্লাহ কি কয়? আল্লাহ ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের খবর কিন্তু কেউ জানে না। তোর পাশে তোর বাবা বসে থাকবে, তোর বাবা কিন্তু তোর অন্তরের খবর জানে না। তোর পাশে তোর মা বসে থাকবে, তোর মা কিন্তু তোর অন্তরের খবর জানে না। তোর ভাই বসে থাকবে, তোর ভাই কিন্তু জানে না। তোর সন্তান তোর পাশে বসে থাকবে, তোর অন্তরের খবর জানে না। আমি জিজ্ঞেস করতে চাই, অন্তরের খবর জানেন কে? জোরে বলেন না, জানেন কে? বান্দা যখন তুমি তওবা করবা, তখন আল্লাহ তাআলা তোমাকে 4টা পুরস্কার দিবে। রাসূল হাদিসের মধ্যে বলে, বান্দা যখন তওবা করে, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ কয়, বান্দা, কোন বান্দা যখন আমায় আল্লাহর কাছে তওবা করে, তখন ওই বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে যায়। আচ্ছা, কিভাবে বুঝাইলে বুঝবেন আমার জানা নাই, উলামা ইকরাম ভালো বুঝতো। কিতাবের মধ্যে লেখা আরবিতে কিন্তু খলিলকে বলা হয় বন্ধু, সদিককে বলা হয় বন্ধু, খলিলকে বলা হয় বন্ধু, হাবিবকে বলা হয় বন্ধু, ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর নাম শুনেন নাই? শুনছেন না? শুনেন নাই?
ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানাইছি খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হইল গিয়া এইটা। আল্লাহ ডাক দিয়া কয় জানো নাকি, কয় আমি খলিলুল্লাহ অর্থ হইল গিয়া এইটা, ইব্রাহিমের সাথে বন্ধুত্ব কইরা ইব্রাহিমের সব কিছু আমি আল্লাহ নিয়ে নিছি। ইব্রাহিমকে ডাক দিয়ে আমি আল্লাহ বলছে এই ইব্রাহিম তুমি কি আমার বন্ধু হইতে চাও? ইব্রাহিম ডাক দিয়া বলছে আল্লাহ হ্যাঁ আপনার বন্ধু হইতে চাই। কয় যদি বন্ধু হইতে চাও তাইলে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করছে, মরুভূমির মধ্যে রাখছে। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি কি আমার বন্ধু হইতে চাও? আল্লাহ চাই। কয় তাহলে এক কাজ করো। কয় কি কাজ? কয় আগুনের মধ্যে ঝাঁপ দাও। ইব্রাহিম কি করছে? আগুনের মধ্যে ঝাঁপ দিছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুন কি ইব্রাহিম কিন্তু আগুনের মধ্যে ঝাঁপ দিছে। আল্লাহ এবার ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি কি আমার বন্ধু হইতে চাও? কয় আল্লাহ চাই। কয় তাহলে এক কাজ করো, পুত্র সন্তান ইসমাইল যে আছে ইসমাইলকে কুরবান করো। আল্লাহ এটা ইব্রাহিমের সাথে বন্ধুত্ব কইরা ইব্রাহিমের যা কিছু সব কিছু আমি আল্লাহ নিয়ে নিছি। আর মুহাম্মাদের সাথে বন্ধুত্ব কইরা আমি আল্লাহ সব কিছু দিয়া দিছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় কি সুন্দর কয় মুহাম্মদ ইব্রাহিমের সাথে বন্ধুত্ব করে সব কিছু নিছি। আগুনে ঝাঁপ দিতে কইছি, ঝাঁপ দিছে। সন্তানটা বলছি মরুভূমিতে রাখছে। কোরবানি করতে সব কিছু করছে। আর শুনেন আর আপনার বেলায় কি করছি বলছি মোহাম্মদ আপনি যদি চান আকাশের দিকে তাকায়া আঙ্গুল দিয়া ইশারা করবেন, সাথে সাথে আমি চন্দ্রকে দুই টুকরা করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনি যদি চান আপনি ওহুদ পাহাড়কে ইশারা করবেন, ওহুদ পাহাড় আপনার সামনে আসবে। আপনি যদি চান যেই ছাগল কোনো দিন বাচ্চা দেয় নাই ওই ছাগলের লোরানের মধ্যে ধরবেন, আপনি ধরতে দেরি করবেন, আমি সেই ছাগলকে দুধ দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই বুঝায় হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। আল্লাহ কয় ইব্রাহিমের সাথে বন্ধুত্ব কইরা ইব্রাহিমের সব কিছু নিয়ে নিছি, আর মুহাম্মাদের সাথে বন্ধুত্ব কইরা আমি আল্লাহ সব কিছু দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বুঝায় আত-তাইবু হাবিবুল্লাহ। এই যেহেতু বন্ধুত্ব কইরা রাসূলের সাথে বন্ধুত্ব কইরা রাসূলের সব কিছু দিয়ে দিছি, এ উম্মত তোরা আখিরি পয়গম্বরের উম্মত, তোরাও যখন তওবা কইরা এই লাইনে ফিরে আসবি, গুনার থেকে যখন ফিরে আসবি আত-তাইবু হাবিবুল্লাহ, তোরা তওবা করবি, তোরা তওবা করার সাথে সাথে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর বন্ধু হইতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি? হাত তুলে দেখান কে কে রাজি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। এখন তো কত গুনাহ করি আমরা, গুনাহ যে করি এটাও বুঝি না। আজকে দুবার আমি বলছি। আচ্ছা বলেন তো, একার জানা ওয়াজ বুঝা ওয়াজ, মানুষ যদি কমলা না খায়, আপেল না খায়, নাশপাতি না খায়, আঙ্গুর ফল না খায়, কথা কি বুঝতেছেন আমার? মানুষ যদি আঙ্গুর ফল না খায়, নাশপাতি না খায়, ড্রাগন ফল না খায়, ফল না খায়, কমলা না খায়, কোনো কিছু না খায়, তাহলে কি মানুষ মারা যায়? কথা বলেন না কেন? মানুষ মারা যায়? ফল না খেলে মানুষ মারা যায়? আচ্ছা মানুষ যদি বিষ খায়, হ্যাঁ বিষ খেলে মারা যায়? ঠিক হাদিসের মধ্যে লেখে এবং কোরআনের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখে যে সব নেকের কাজ হইল গিয়া নেকের কাজ, নফল ইবাদত হইল গিয়া ফল খাইলেন না, ফরজগুলো আদায় করছেন ঠিক আছে, মানুষ কিন্তু নাফরমান হয় না, বেঈমান হয় না। কিন্তু যদি গুনাহ করে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, একটা গুনাহ, দুইটা গুনাহ করতে করতে যখন বান্দার মৃত্যু এসে যায়, তখন দেখা যায় ঈমান হারা হইয়া বান্দা কবরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা গুনাহ করব পারবো তো ইনশাআল্লাহ? কিতাবের মধ্যে লেখে এক আল্লাহর বান্দা 60 বছর 65 বছর হায়াত পাইছে। এ মুসলমান অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর বুঝছে যে মারা যাবে, সন্তানকে ডাক দিছে, সন্তানকে ডাক দিয়া বলতেছে 60 বছর 65 বছর আল্লাহকে কোনো সেজদা দেই নাই, কোনো নেকের কাজ আমি করি নাই, এক ওয়াক্ত নামাজ তো আমি পড়ি নাই। এরে মুসলমান সন্তানকে ডাক দিয়া বলতেছে ছেলেরা কই, কে কোথায় আছে? চাই কই কি? কয় আমার মৃত্যুর পর একটা কাজ করবি। কয় কি কাজ? কয় কাজ
এইটা আমাকে পুরবি, আমাকে পুরাইবি, পুরাইয়া ছাই বানাইয়া তারপরে কিছু ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিবি, কিছু ছাই মাটির মধ্যে পানির মধ্যে দিয়া দিবি, এইভাবে করবি। কারণ আমি 60 বছর 70 বছর পর্যন্ত আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই বাপ যখন মারা গেছে সন্তানরা তাই করছে, ওকে জ্বালাইছে, পুরাইয়া ছাই বানাইয়া কিছু ছাই উড়াইয়া দিছে বাতাসের মধ্যে, আর কিছু ছাই পানির মধ্যে দিয়া দিছে। ওর চিন্তা হইল গিয়া এইটা, কিছু ছাই যদি পানির মধ্যে দিয়া দেয়, কিছু ছাই যদি আসমানের মধ্যে উঠাইয়া দেয়, হাওয়ার মধ্যে দিয়া দেয়, আমি জিজ্ঞেস করতে চাই পানি কার গোলাম? পানি কার গোলাম? হাওয়া কার গোলাম? বাতাস কার গোলাম? কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই বান্দা চিন্তা করতেছে কোনো গুনাই তো করছি 60 বছর 70 বছর কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, এখন কি অবস্থা হইব? আল্লাহ একত্রিত করবেও না আর আমার বিচারও হইব না। আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর পর আমাদের বিচার হবে না হবে না? বলেন না কেন হবে না? এরপরে কিতাবের মধ্যে লেখে সন্তানরা তাই করলো, এইভাবে উড়াইয়া দিছে। উড়াইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা পানিকে হুকুম করছে, পানি যে সমস্ত ছাই পুরা ফেলাইছে সব একত্রিত কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতাসকে এবার ডাক দিয়া বলতেছে, বাতাস যে সমস্ত ছাই আছে সব এক লগে কর, একসাথে কইরা। তারপরে আল্লাহ বলতেছে, কিরে ব্যাপারটা কি, কারণটা কি? একসাথে করতে করছে করে বলতেছে, এমন করছো কে? আল্লাহ আপনার ভয়ে করছি, আপনার ভয়ে 60 বছর 65 বছর 70 বছর হায়াত পাইছি আল্লাহ, কোনো নেকের কাজ করি নাই, কোনো কিছু করি নাই, গুনার কাজ করছি, ভয়ে করছি আল্লাহ, যাতে করে আপনি আমার বিচারটা না করেন। আল্লাহ কয় কি তাহলে আমি যে পারি এটা মানাস তো? আল্লাহ আমি মানি দেখেই তো লজ্জায় এই কাজ করছি। কয় আমারে ভয় পাইছিস? কয় হ্যাঁ। কয় শোন, এই ফেরেশতারা সাক্ষী থাক, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি পরিমাণ গুনাহ করছেন, আজকের পর থেকে তওবা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। তওবা করতে হবে, তওবা করতে হবে। জানা ওয়াজ করতেছি কিন্তু জানা ওয়াজ, কারণ যদি জানা ওয়াজ সারা করি তাহলে আপনারা বুঝবেন না। মনে রাখবেন, ওয়াজ করার মতো ব্যক্তিরও অভাব নাই, ওয়াজ শোনার মতো ব্যক্তিরও অভাব নাই, কিন্তু আমলের মতো লোকের অভাব আছে। ঠিক কিনা বলেন না? আচ্ছা আপনাদেরকে আমি একটা বোট, এরপরেই শেষ, একটা বোট লই। কাল 3 প্রকার। কাল কয় প্রকার বলেন না? কয় প্রকার? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন সবাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত কারে বলে? একটা জমানার অতীত কারে কয়? যেটা চলে গেছে না? আর আমি এখন বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, এটাকে কি বলে? হ্যাঁ, আগামী কালকে থেকে নামাজ পড়বো, এটাকে কি বলে? তাইলে কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, তাইলে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না কেন? গুনার কাজ না নেকের কাজ? সবাই বলেন গুনার না নেকের? আচ্ছা আমরা আজকে এখান থেকে নিয়ত করলাম যে আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বো, জামাতের সাথে নামাজ পড়বো, এটা কি ভালো না খারাপ? তার মানে বর্তমান ভালো যার, ভবিষ্যৎ ভালো। আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ও মা, ও আমার বোনেরা শুনেন, প্রশ্ন থাকতে পারে, হুজুর বর্তমান ঠিক আছে, ভালো বয়ান শুনতেছি, আগামীকাল থেকে আর মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, কোনো গুনার কাজ করবো না, কিন্তু অতীত যে 50 বছর গেছে, কারো বছর 50 বছর গেছে, কারো 30 বছর গেছে, কারো 60 বছর গেছে, এইটার ব্যাপারে ফতুয়া কি? এইটার ব্যাপারে ফতুয়া হলো কিতাবের মধ্যে লেখে যে অতীতের জন্য তুমি মাপ চাও, একবার জবান দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা শুধু জবান দিয়ে বলো। রব্বুল আলামিন কয় তোমার অতীতকে আমি দাবি বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না তো সবাই আস্তাগফিরুল্লাহ। তাইলে আমাদের অতীত দামি, বর্তমান দামি, ভবিষ্যৎ দামি, গুনাহ নাই। তাইলে আগামী কাল থেকে আমরা সবাই নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আর মিথ্যা কথা বলবো, আর তাড়াতাড়ি করবো, আর 2 নাম্বারই করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমাদের তো পেরেশানি নাই, আগের সময় তো পেরেশানি ছিল। মিশকাতের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, পেরেশানি ছিল। মহিলা একজন
জিনা করছে, জিনা। কিতাবের মধ্যে লেখে মুসলমান জিনা করার পর তার পেটের মধ্যে সন্তান এসে গেছে, জিনার সন্তান এসে গেছে। আল্লাহর রসুলের কাছে গেছে গিয়া বলতেছে, ওই মহিলার ভিতরে ভয় ঢুকছে, হায় যদি এই অবস্থায় মইরা যায় তাহলে কি হইব, আল্লাহর কাছে কি হিসাব দিব। ও বাবা ভালো করে বুঝো। আল্লাহর রসুলের কাছে গেছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন আমি জিনা করছি, আমার পেটে তো সন্তান আসছে, এটা হলো গিয়া জিনার সন্তান। আল্লাহর রসুল ডাক দিয়া কয়, ও বোন শুনো, তুমি জিনা করছো, তুমি গুনাহ করছো, কিন্তু পেটের যে সন্তান আছে এই সন্তানের তো কোনো গুনাহ নাই, ওর তো কোনো দোষ নাই। যাও যাও, এখন তোমার বিচার হবে না, তোমার বিচার করতে পারবো না। তোমার সন্তান আগে প্রসব করো, সন্তান আগে তোমার পেটের থেকে আসুক, তারপরে তোমার বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দি কি করছে, চলে গেছে বাড়িতে, চলে গেছে বাড়িতে। চলে যাওয়ার পর তার ভিতরে তো রাত্রের বেলা ঘুম নাই, তার শুধু একটাই চিন্তা, হয় যদি আমি মইরা যাই আমার কি হবে। আল্লাহর রসুল তো আমার বিচার করলো না। এরে মুসলমান, আজকের থেকে ওয়াদা করো আর গুনাহ করবো না। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। কিতাবের মধ্যে লেখে ওই আল্লাহর বান্দি এইভাবে হওয়ার পর যখন কিছুদিন গেছে, 10 মাস যখন গেছে, তখন বাচ্চাটা প্রসব করছে। বাচ্চাটা প্রসব করার পর সন্তানটাকে নিয়ে কুলে নিয়ে তারপরে আল্লাহর রসুলের কাছে আসছে। আল্লাহর রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কই এই যে আপনি তো আমাকে ফিরাইয়া দিছিলেন, আজকে আমার সন্তান নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারটা আপনি কইরা দেন। যদি আপনি আমার বিচারটা না কইরা দেন, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি তো দাঁড়াইতে পারবো না, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহর রসুল ডাক দিয়ে বলতেছে, ও মহিলা শুনো, এতদিন তোমার বাচ্চা পেটে ছিল, তোমার কোনো বিচার করি নাই, কারণ বাচ্চার কোনো অপরাধ নাই, বাচ্চার কোনো দোষ নাই। এবার তুমি বাচ্চা নিয়ে আসছো, এখনো তোমার বিচার করা যাবে না। কারণটা কি জানো? এই বাচ্চাকে দুধ পান করাবো কিভাবে? এই বাচ্চাকে তুমি দুধ পান করাও, 2 বছর যখন হয়ে যায়, হাদিসের মধ্যে আছে, মাসলার মধ্যে আছে, 2 বছর যখন হয়ে যায়, যখন বাচ্চা শক্ত খাবার খাইতে পারবে, তখন আসবা, তখন আমি কি করব? তখন আমি রসুল বিচার করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, কিতাবের মধ্যে লেখে ওই মহিলা চলে গেছে। মহিলার রাত্রেবেলা ঘুম নাই, শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। সন্তানটা আস্তে আস্তে শুধু বড় হইতেছে। 1 বছর গেছে, 1.5 বছর গেছে। 1.5 বছর যাওয়ার পর বাচ্চাটার হাতে শুধু শক্ত খাবার দেয় আর বলে খাইয়া নে। বাচ্চাটা তো কিছু বুঝে না, বাচ্চাটা শুধু শক্ত খাবার খায়। মা মনে মনে চিন্তা করতেছে, এবার যদি 2 বছর পর যখন আমার বাচ্চাটা শক্ত খাবার খাইতে পারবে, আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব, আল্লাহর রসুল আমার বিচারটা করে দিবে। আল্লাহর রসুল যখন আমার বিচারটা করে দিবে, তখন আমি পবিত্র হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা, মুসলমান যখন 2 বছর হয়ে গেল, 2 বছর হওয়ার পর আল্লাহর রসুলের সামনে বাচ্চাটাকে নিয়ে যাইতেছে, হাঁটাইয়া হাঁটাইয়া নিতেছে। হাতের মধ্যে একটা রুটি দিছে, শুকনা রুটি দিছে, শুকনা রুটি দিছে, হাতের মধ্যে একটা শুকনা রুটি দিছে। হাদিসের মধ্যে লেখে, শুকনা রুটিটা বাচ্চাটা চাবাইতেছে আর খাইতেছে, আর মা আস্তে আস্তে হাঁটাইয়া নিতেছে। মা এই কথা বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করে দেন, এই বাচ্চাটার আমার আর দরকার নাই, আমার মাকে দরকার নাই। দেখেন কি সুন্দর হাইটা, তারপরে আমার কাছে আসছে এবং শক্ত খাবার খাইতে পারে, একটু বিচার করে দেন। এবার আল্লাহর রসুলের কাছে যখন গেল, মিশকাত শরীফের হাদিসের মধ্যে লাগছে, যখন মা সন্তানকে নিয়ে, যখন মনে রাখবেন, সন্তানকে নিয়ে যখন আল্লাহর রসুলের কাছে গেছে, আল্লাহর রসুল ডাক দিয়েছে, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো শুনো। বাচ্চাটাকে একদিকে ধরো, বাচ্চাটাকে সাহাবীদের কুলের মধ্যে দিয়া দিছে এবং আল্লাহর রসুল বলতেছে, গর্ত করো। গর্ত করে তারপরে মহিলাটাকে গর্তের মধ্যে ফেলাও। গর্তের মধ্যে ফেলাইয়া তারপরে পতন নিক্ষেপ করে, তারপরে তার সঙ্গে সার করে দাও, তার শেষ করে দাও। এইভাবে এইভাবে করার পর যখন গর্তের মধ্যে মহিলাকে ফেলাইছে, সবাই একটার পর একটা শুধু মহিলাকে পাথর মারতেছে। বাচ্চাটা তো আরেক সাহাবীর কুলের মধ্যে দিয়ে রাখছে, একের পর এক যখন পাথর মারতেছে,
কিতাবের মধ্যে লেখে যে এক সাহাবী যখন একটা পাথর মারছে, মহিলাটার মাথার মধ্যে লাইগা, যখন মাথার মধ্যে লাইগা মাথার থেকে ফিনকি দিয়া রক্ত বের হইয়া ওই সাহাবীর জুব্বার মধ্যে লাগছে, সাহাবীর পাঞ্জাবির মধ্যে লাগছে। সাথে সাথে ওই সাহাবী চিৎকার দিয়া বলতেছে, হায়, গুনাহকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে রাখছে, এটা কেমন কথা হইলো? আল্লাহর রাসূল সাথে সাথে চোখ থেকে পানি ছেড়ে বলতেছে, ও আমার সাহাবীরা শুনো, এই মহিলাকে তোমরা গুনাহগার বলো না, গুনাহগারী এই মহিলাকে বললো না, বরঞ্চ তওবাকারিনী বলো। এই মহিলা তওবা করেছে, মৃত্যুর আগে তওবা করেছে। এই মহিলা পবিত্র হওয়ার জন্য পাগল হয়ে গেছে। 2 বছর সন্তানকে আমাদের কুলি দিয়া তারপরে সে পবিত্র হইতে চায়। সাহাবীরা অনেক গুনাহ করেছে, আল্লাহর কাছে মাপ চাও। বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এই মহিলার তওবা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, পুরা কওমের মধ্যে যদি এই মহিলার তওবাটাকে যদি বন্টন করে দাও, তাহলে সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহকে বল, আল্লাহ ভুল হয়ে গেছে, আর জীবনে করব না। রব্বুল আলামিন দিয়ে ডাক দিয়ে কয়, বান্দা তুই জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমার কাছে তওবা করবি, আমার কাছে মাপ চাবি, মনে কর তুই আমার কাছে মাপ চাইতে দেরি করবি, কিন্তু আমি রব্বুল আলামিন তোর গুনাহকে মাফ করতে দেরি করব না। সবাই বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারে তাকবীর, হাত উঠে দেখেন, নারে তাকবীর। আল্লাহ আমার যেই সমস্ত বাবারা, যেই সমস্ত মায়েরা বয়ান শুনল, আল্লাহ প্রত্যেককে তওবা করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।